গানে আসলে কি বিচার গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে গান গাওয়া। গানের মধ্যে আছে কথা শুনবেন লক্ষ্য করে আপনারা যারাই আছেন ধর্মরাজা সরে শিষ্য শিশু সরল সোজা ফেলে দিচ্ছে পাপের বোঝা তার আবার কিসের সাজা হৃদয়ে বিষায় হৃদয়। একজন শিষ্যের বয়স যদিও হয় ৮০ বছর সে যখন গুরুর কাছে মুরিদ হয় বায়াত হয় সেদিন থেকে তার বয়সটা নতুন করে শুরু হয়। যদি আমার আগে আমার গুরুর কাছে একটা 10 বছরের বাচ্চা যদি আগে মুরিদ হয় আমার আগে সে আমার বড় ভাই কারণ তিনি আমার আগে মুরিদ হয়েছে বায়াত হয়েছে আমার সে বেশি সে জানে আমি তো কিছু জানি না আমি সবে মাত্র আসছি আমার জানার মনে বাসনা। কবি জালালউদ্দিন খাঁ তার এই গানের মধ্যে লিখেছেন আমি জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন। পৃথিবীতে আসি নাই আমি আবার নিমন্ত্রণও খাইলাম। এটা কিভাবে সম্ভব যে দুনিয়াতে আসা হয় নাই আমার কিন্তু আমি নিমন্ত্রণ খেয়ে আসলাম তাও আবার ভূতের বাড়ি নিমন্ত্রণ। ভূতের বাড়ি ভূতের নাম শুনলেই তো ভয় লাগে। একটা জঙ্গল যদি থাকে বা অনেকগুলো গাছ যদি যেখানে থাকে যদি কাউকে বলা হয় রাত্রে 2:30 3টা বাজে যে তুমি একলা একলা এদিক দিয়ে যাও তোমার হাতে কোনো লাইট কোনো কিছু থাকবে না সে ভয়ে আপনি শেষ হয়ে যাবে। আর যদি আগের থেকেই বলা বলি হয় যে এখানে কিছু একটা আছে তাহলে তো আরো সম্ভব না ওই জায়গা দিয়ে যাওয়া। কেন ভয় কিসের ভয় ভূতে ধরবো ভূতের ভয়। সেই ভূতের বাড়ি নিমন্ত্রণ কিভাবে আমি খাইলাম এই উল্টা কথা আমি শিষ্য আমি তো উল্টা কথাই বলবো এটাই স্বাভাবিক। আমার গুরুজন আমার গুরু দয়াল গুরু তিনি ভাগ করে দিবে যারে দিয়া জগৎ আলো তারে কেন দেখতে কালো সাপের মণি ব্যঙ্গে নিল ময়ূর পলায় কি কারণ। সাপের মণি ব্যঙ্গে নিছে আবার সেখানে ময়ূরও ছিল ময়ূর দেখে পালিয়ে গেছে। এই বিষয়টা দিয়ে আসলে কবি জালালউদ্দিন খাঁ তিনি কি বুঝাইছে আমার মা যেদিন যুবতী হলো বাবা সেদিন মারা গেল। একটা নারী যখন তার দেহের মধ্যে যৌবন প্রাপ্ত হয় তখন তাকে যুবতী বলে যখন বিয়ের উপযুক্ত হয় তখন তাকে যুবতী বলে বয়সটা যখন 17-18 হয়ে যায় তখন যুবতী বলে। তো যখন মা যুবতী হয়েছে তখনই আমার পিতা দুনিয়া ছেড়ে চলে গেছে বাবার মরণ হইছে আগে ছেলে জন্ম নিছে। এই কথার একটু মাহিত্য গুরুত্ব আমি আমার দয়াল গুরুর কাছে জানতে চাই। ভাইয়ের দেখা হলো পথে ভগ্নি দিয়া উঠল রথে অমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগে চন্দ্রগ্রহণ। পরিশেষে সাধক বলেছেন শিয়ালের শিং সাপের 5 পাও। শিয়ালের শিং আছে নাকি দেখছেন কেউ কোনোদিন? সাপের কি 5 পা আছে?
একটা কথা অনেক আগে শুনতাম, ছোটবেলায় শুনতাম, সাপের পাশ পাও দেখলে নাকি সে দড়ি হয়ে যায়। কিন্তু চিড়িয়াখানায় গিয়েও সাপ দেখছি, বড় বড় সাপ, কিন্তু পাও আর দেখি নাই। তাও একটা না, দুইটা না, তিনটা না, 5টা পাও। শিয়ালের শিং, সাপের পাশ পাও, দয়ালে সবেনে আমায় দেখাও। কবি জালালে কয় ভাও করে দাও, উল্টা তত্ত্বের মূল বিবরণ। আমি আমার বাবাজানের কাছে জানতে চাই, এটা আমার আরজি, আসলে আমি তো ওইভাবে জানতে পারি না, যদি দয়া করে গুরু যদি আমাকে না জানায়, দয়া করে যদি দয়াল কিছু না বলে, আমার জানার কোনো সাধ্য নাই। আমি দয়ালের যদি কৃপা হয়, আমি দয়ালের কাছে এই বিষয়গুলো আমার একটু বোঝার আছে, জানার আছে, আমি একটু জানতে চাই, বুঝতে চাই, যদি দয়া করে আপনি আমাদেরকে বলেন। ওহে আমার গুরুধন, উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার আপনারা যারা দাঁড়িয়ে আছেন, জায়গা আছে অনেক, বসে গেলে পরিবেশটা সুন্দর দেখায়, দয়া করে গান শুনবেন বসে। পথের কান্দাল আমারে বানাইলা রে দয়াল জান, পথের কান্দাল আমারে বানাইলা, পথের কান্দাল আমারে বানাইলা রে উলুম জান, পথের কান্দাল আমারে বানাইলা। চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম, চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম, চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম রে দয়াল, পথের কান্দাল আমারে বানাইলা, পথের কান্দাল আমারে বানাইলা রে দয়াল, পথের কান্দাল আমারে বানাইলা।
আসরটা কি আমরা আসার পরে বানছে না আগে বানছে? গান গাওয়ার আগে কি আমাকে দাওয়াত করছে না আজকে দাওয়াত করছে? দাওয়াতটাকে করছে আমরা আসার আগে এই স্টেজটাও বানছে। শুধু তাই না, এই সাউন্ড অপারেট করছেন, শব্দ নিয়ন্ত্রণ এই বাবাজি মনে হয় যে 1 সপ্তাহ বা 15 দিন আগে বলছে। কি রে বাপ, কদিন আগে কইছে? 1 মাস আগে। এখানে আরিফ দেওয়ানো নাই, মুক্তা সরকার নাই, কিন্তু যা কাম হইছে মনে মনে ভাবে ভাবে হচ্ছে। আপনাদেরকে দাওয়াত করছে, বাড়িতে বাড়িতে পীর মাশায়েখদের দরবারে গিয়েছেন, দাওয়াত করেছেন, হাট বাজার করছে, মনে হয় 2-4 দিন লাগছে। আবার আত্মীয় স্বজন আছে, তাদেরকেও দাওয়াত করেছে। সবগুলো কাজ হয়েছে আগে, কিন্তু আজকে 11 হওয়ার শেষ পর্যায়ে আসছে মুক্তা সরকার এবং আরিফ দেওয়া। তাইলে আমি এবং তুমি আসার আগেই অনেক কাজ হয়ে গেছে। তোমার প্রশ্ন, জন্মের আগে খেতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। এই ভূতের কথা শুনলেই মানুষ ভয় পায়। গোস্ট, ইংরেজিতে বলে গোস্ট, বাংলায় বলে ভূত। ভূতেরই গল্প শুনি প্রতি ঘরে ঘরে, জন্মে কেউ দেখে নাই ভূত, মরে ভূতের ডরে। তেমনি তোমার কথা ছাই মন্ড মাতা, ভূতের চেয়েও তুমি অদ্ভুত সংসারে, মিছে প্রাণ কেন কাঁদে তোমার তরে। তুমি নহ মাতা পিতা, নহ ভগ্নী ভ্রাতা, নাই কোনো কুটুম্বিতা আগে কিংবা পরে, মিছে প্রাণ কেন কাঁদে তোমার তরে। এখন সেই ভূতের বাড়ি নিমন্ত্রণ, ভূত শুনলেই তো ভয় লাগে। মা, যে অদ্ভুত সে ভূতের ভয় করে না, যে ভূত সেই ভূতের ভয় করে। যে মানুষ হয়ে গেছে সে কখনো ভূতকে ভয় পায় না, আর যে মানুষ হয় নাই সেই ভূতকে ভয় পায়। এই ভূতের বাড়ি নিমন্ত্রণ, দাওয়াত খাইতে গেছি। আস্তে আস্তে রে। সেই ভূতের বাড়িটা কি? আমরা যতগুলো মানব মানব এখানে আসছি,
প্রত্যেকটাই মানুষই হচ্ছে ভূতের বাড়ি। কোন ভূত? পঞ্চভূতে মানুষের দেহটা তৈরি হয়েছে। আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা, খিতি, অপ্তেজ, মদত, বম। এই পাঁচটি বস্তু দ্বারা, পঞ্চভূত দ্বারা এই মানব দেহ গঠিত হয়েছে। সে বিধায় আমিও ভূত, তুমিও ভূত, ছেলে মেয়ে, নাতি নাতকুর, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, সবাই আমরা ভূত। কারণ এই পঞ্চভূত দিয়ে মানব দেহ গঠিত হয়েছে। এখন এই ভূতের বাড়ি নিমন্ত্রণ খাইতে গেল কিভাবে? কথা দিয়ে শেষ করি। বাবা এক ভূত, মা এক ভূত। এক ভূতে আর এক ভূতের ধরছে, পিতার মস্তিষ্ক ভেদ করে নবসমূল দ্বারা মাতৃ জঠরে চলে গেছে এক ফোঁটা সিমেন্স বীর্য। গানটি সম্পূর্ণ রতি শাস্ত্র। তাহলে এক ভূত বাবা, এক ভূত মা, দুই ভূতের মিলনে পিতার মস্তিষ্ক ভেদ করে, দেহ ভেদ করে চলে গেল এক ফোঁটা রতি বীর্য। কোথায়? মাতৃ জঠরে। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, পঞ্চম মাসের কালে আসলো 5টি আত্মা। জীবাত্মা, পরমাত্মা, আত্মা, রামাত্মা, রামেশ্বর আত্মা, সংকেশন। কোরআনের ভাষায় বলা হয়েছে রু নামাদিরু জামাদিরু হাওয়ান ইনসানিরু কুরসি। 5টি আত্মা যখন এলো, তার মধ্যে পঞ্চভাব জাগৃত হয়ে গেল। এখন যখন মা সন্তান ধারণ করে, মার দেহের একটা পরিবর্তন আসে প্রতি চাঁদে, প্রতি মাসে। ওইটাকে জোয়ার ভাটা বলে। হয়নি? এই ফুলটার মধ্যে জোয়ার ভাটা হয়। এই জোয়ারের পরে নদীর মধ্যে একটা শীতলতা আসে। তখনই সেই জন্মকর্মের পদ্ধতিটার যদি সেই সময়ক্ষণ ধরে গুরু গোসাইর আদর্শ উপদেশ মান্য করে আসা যাওয়া করে, সেই জমি থেকে সুফসল উত্তোলন করতে পারে। তাই সেই যখন সন্তান মাতৃগর্ভে গেল, মার সেই জোয়ার ভাটা বন্ধ হয়ে গেল। খোদার কুদরতি সানে মার নার আর সন্তানের নারকে সংযুক্ত করে দেওয়া হলো। মার সেই রক্তকে পরিশুদ্ধ পরিমার্জিত করে, মল্টিফাই করে সন্তানের দেহের ভিতরে প্রবেশ করা হলো। তোমার মুখ ছিল, কিন্তু তোমার খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তুমি খেয়েছো তোমার নাভিমূল দ্বারা। তোমার নাভি আর মার নাভি ছিল সংযুক্ত। ওই যে ভূতের বাড়ি বাবার কাছ থেকে ছিল, তুমি মার কাছে গেছো। তোমার বাবা এক ভূত, মা এক ভূত। এই মার নামক ভূতের কাছে গেছো, সেখানে গিয়ে তুমি খেয়েছো। কি নিমন্ত্রণ খেয়েছো? সেই দাওয়াতে তুমি খেয়েছো মেহমান হয়ে। মার সেই হায়াজ নেফাসের রক্ত পরিশুদ্ধ পরিমার্জিত করে প্রভু তার কুদরতি শানে তোমার দেহের ভিতরে ঢুকাইছে। 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেছে, তখন সোনার চাঁদ পূর্ণিমা চলে এসেছে আমাদের মুক্তা সরকার। রাখলাম। এবার শিয়ালের সিং সাপের পাও। পাও তো পাও কইছে, মা আমাদের ভাব করছে 5 পাও কয়া এই জায়গায় দেখাইছে। আমরা যাব জীবন ভরে জানছি শিয়ালের সিং সাপের পাও। তবে সাপ একটা গুই, একটা সাপ আছে, এই সাপটার পাও আছে। আছে নি? গুই সাপ। কিন্তু কথাটা তো মায়ের 5টা কইছে, গুই সাপের পাও 2টা, তো পাও তো 3টা। আমি 3টা কেমনে বাড়াই? এর একটা ব্যবস্থা আছে। পঞ্চভূতের পঞ্চচিজের দেহের মধ্যে 5 5 25 বন্ধনের মধ্যে 5টি আত্মা দিয়েছে। এই 5টি আত্মার বলে মানুষ তার যৌন ক্রিয়া সম্পাদন করে। 5টি আত্মার বলে মানুষ গান গায়। 5টি আত্মার বলে শিষ্য তার গুরুর কাছে যায়। আর পঞ্চ আত্মাকে শক্তিকে মিশ্রণ করে গুরু হয়ে ভক্তকে প্রবোধ বাক্য দান করে। তাহলে বোঝা যায় বাবাই হইল সাপ, মায় হইল ব্যাং। নারী রূপটা হলো ব্যাং, পিতৃরূপটা হচ্ছে সর্প। এই পঞ্চ আত্মার সর্প গিয়েছিল ব্যাঙের কাছে। সেখানে ইচ্ছা ছিল মণিযুক্ত মণি সাপ, সেই সাপে মধু আস্বাদন করবে। কিন্তু ভাগ্যের কি কর্মফল, সেখানে মধু আস্বাদন করা হয় না, নিজের মধুই সেখানে রাইখা আসতে হয়। আর ওই মধু যদি না রাখা হইতো, পৃথিবীতে মানবী আমরা কেউ আসতে পারতাম। এবার আসা যাক, মায়ে যেদিন যুবতী হলো, বাবার সেদিন মরণ হলো। সাপের মণি ব্যাঙ্গে নিল, ময়ূর বলায় কি কারণ? ময়ূরের যখন যৌবনের শক্তি আসে, তখন ময়ূর পেগম ধরে। এই ময়ূরের যখন মিলন হয়ে যায়, মিলন হওয়ার পরে দেহ থেকে যখন পাওয়ার চলে যায়, ময়ূর তখন আর পেগম থাকে না, পেগম ছুইটা যায়। তো মায়ে যেদিন যুবতী হলো, পিতৃভাণ্ডতে বিচ্ছেদ ঘটিয়ে যখন সেই বীর্য শক্তি পাওয়ার চলে গেল মাতৃগর্ভে, মায়ে তখন যুবতী হয়ে গেল, পিতা হয়ে গেল সন্তান হারা, শক্তি হারা, বেগম হারা। তার মধ্যে সেই সৌন্দর্য আর রইল না, বেগম ছেড়ে দিল। তাহলে বোঝা যায় কারো কারো বেগম ছোটে রে মা, কারো কারো বেগম থাকে। তো একটা গান সাধক মালিকগঞ্জ সাহেবের গায়ে, ওরে
সাক্ষী আছে দুগ্ধে ভাণ্ড, উপরে ভাসে মাখন ছানা। ছোট সরল হয়ে বাজান আছে যে জনা, সরলে এই গরম মিশে না, সরল হয়ে বাজান আছে যে জনা। সাক্ষী আছে দুগ্ধের ভাণ্ড, সাক্ষী আছে দুগ্ধের ভাণ্ড, উপরে ভাসে মাখন ছানা। সরল হইয়া আছে যে জনা, সরল হইয়া আছে যে জনা। মাখন তো বাজান দুধের মধ্যেই থাকে। রসিক গোয়াল চরকা দিয়া সেই দুগ্ধ থেকে মাখন বাহির করে। এই কাম নামক কাম যজ্ঞ নামক ভাণ্ডের মধ্যেই বাজান প্রেম লুকায়িত থাকে। যারা গুরুতে নিবেদিত তারা রসিক গোয়াল হয়ে ভক্তির চরকা দিয়ে সেই দুগ্ধ থেকে মাখন যেমন বাহির করে, তদ্রূপ কাম নামক ভাণ্ড থেকে প্রেমকে তারা উত্তোলন করতে পারে। তাই আমার গান সাক্ষী আছে দুগ্ধের ভাণ্ড, উপরে ভাসে মাখন ছানা, সরল হয়ে আছে যে জনা। বাজান শিয়ালের সিং সাপেরই পাও, দয়াল আমায় নিয়ে দেখাও, জালাল বলে ভাও কইরা দাও উল্টা তত্ত্বের বিবরণ। বা এই রতি শাস্ত্র আমাকে জিজ্ঞেস করেছে যে রতি শাস্ত্র, পৃথিবীতে আমরা মানবী যারা এসেছি এই এক ফোঁটা রতি থেকে আসছি। এই রাখ, এই ছেলে আস্তে কথা বলতে হবে। আজ থেকে 64 বছর আগে আমার পৃথিবীতে আবির্ভাব। আমি কি এত বড় ইমার পেটের থেকে আসছি না ছোট? আমার ওজন 2 কেজি বা 2.5 কেজি, এর বেশি তো না। এই হাত পাও নাক পোক এটা কি ছোট হয়েছে না বড় হয়েছে? বড় হয়েছে। যখন পৃথিবীতে এসেছিলাম ওজন ছিল 2.5 কেজি বা 2 কেজি, এখন আমার কেজি 88 কেজি। ওজন কমছে না বাড়ছে? বাড়ছে। এই চুল কমে না বাড়ে? হাতের নখ বাড়ছে, বাড়ে না কমে? এই হাত ছোট ছিল না বড় হয়েছে? বড় হয়েছে। সমস্ত দেহের ওজন বাড়ছে, হাত পাও নাক কান চোখ সবকিছুই বড় হয়েছে, নখ দাড়ি চুল সবই বড় হয়েছে। কিন্তু বাজান 8 বছর বয়সে মুখ থেকে দাঁত পড়েছিল দুধের। এই দাঁত যে জ্বালাইছে, চুল দাড়ির মতো নখের মতো যদি এই দাঁত বড় হইতো, মানুষের মুখে জায়গা হইতো না। কি হইতো? তাহলে কত বড় কুদরতি খেলা, যেটা বাড়ার সেটা বাড়ে, আর যেটা স্থির হয়ে থাকা সেটা স্থির হয়েই থাকে। যেখানে যা লাগে প্রভু তাই দিয়া। এ কথাটা বলার কারণ, এক ফোঁটা পানির মধ্যে এত পাওয়ার, এই পাওয়ারটাকে বাজান আমরা বিনা হিসাবে খরচ করে আমরা লুজার হয়ে গেলাম। আল্লাহু আকবার। দয়াময় তুমি সকলকে বোঝার তৌফিক দাও। আমার একজন শিক্ষক বেঁচে ছিল, বয়স 100-র উপরে হবে। তো আমার ওই ধর্ম বিষয় পড়াইতো, বাড়ি ছিল নোয়াখালী, কিন্তু আমার দেশেই তার জীবনটা কাটাইছে। তো শিক্ষকটা মারা গেছে 4-5 বছর আগে। আমি যদি কখনো রাস্তায় দেখতাম তার চরণ ছুঁয়ে সালাম করতাম। নোয়াখালীর মানুষ তো এটা খুব একটা পছন্দ করতো না। আমার তো গুরুবাদী ঘরের মানুষ, এটা ছোট থেকে দেখা শিখছি। তো আমি যে হুজুর রে, আমার শিক্ষকরা আমি পাও ধরে সালাম করি রাস্তায়, সব ভালো লাগে, কিন্তু আমার স্যারের এইটা ভালো লাগে না। থাপা দিয়ে আমার বুকে ধরতো। তো 4-5 বছর আগে তার শেষ দেখা আমার। আমি মেন রাস্তা দিকে যাচ্ছি, সে ছাতি নিয়ে আস্তে আস্তে আসতেছে, চোখে দেখে না। রিটায়ার্ড হয়েছে অনেক আগে, অনেক স্বাস্থ্যবান মানুষ। তা আমি গিয়ে তার চরণে হাত রাখছি, তার এখনো থিত পায় না। আমার জিজ্ঞেস করে তুমি কে রায়? আমি বললাম স্যার আমি আপনার অধম ছাত্র আরিফ। বাবা তুমি আমার বুকে আসো। আমার জিজ্ঞেস করে বাজা আমি তো নোয়াখালীর মানুষ, তোমরা তো পীর মসজিদের ঘরে জন্ম দিছো, এই পা ধইরা যে সালাম ভক্তি করে এটা খুব একটা ভালো লাগে না আমার কাছে।
যে তুমি সারা জীবনে এই কাজটা করলা, আমার কাছে ভালো লাগে না, তুমি বুঝতে পারছো, তারপরে কেন করলা? আমি বললাম, স্যার, গাছের গোড়া নিচে, মানুষের গোড়া উপরে, এই গোড়ায় যাইতে হলে থাকে এই চরণ থেকে তার গোড়ায় যাইতে হয়। যে মাথা থেকে আপনি আমাকে জ্ঞান দান করেছিলেন, ওখানে আমি যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনার চরণকে বরণ না করবো। দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে স্যার বুকে জড়িয়ে ধরলো, বলে, আরিফ, আমার জীবনের হাজার হাজার ছাত্র সচিব হয়েছে, কর্নেল, ব্রিগেডিয়ার হয়েছে, কিন্তু তোর মতো আমি ছাত্র একটাকেও পাই নাই। এটা ছিল আমাদের শিক্ষা। আর বর্তমানে ছেলে মেয়েরা মুরব্বীদেরকে মানতে চায় না। এইটাই আখের মানে আমাদের পৃথিবী যে ধ্বংসের দ্বার প্রান্তে তার দৃষ্টান্ত হয়ে রেখা। শ্রদ্ধা ভক্তি মানুষের অন্তর থেকে চলে যাবে। প্রটোকল এবং প্রসিউর, বিধি এবং বিধানকে লঙ্ঘন করবে। শুধু তারাই করবে না, আমাদের মধ্যে অনেক পিসাবও করা শুরু করছে। পিসাব যদি বিধিবিধান লঙ্ঘন করে, ভক্ত কেমনে শিখবে? যে বলবে সে ওয়াজ নসিহত করে, সেও তার মধ্যে জায়গায় নাই। আমরা যারা গায়ক গায়িকা গান গাই, আমাদের মধ্যেও নাই। তাহলে ভালো শিক্ষা পাবে কোত্থেকে? ভালো শিক্ষা পেতে হলে একজন ভালো মানুষকে, তোমাকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। রাখলাম, আশা করি এরপরে আমার কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। পদ্ম পুষ্প জলে ভাসে, কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম কিন্তু জলে মিশে না। পদ্ম পুষ্প জলে ভাসে, কি সুন্দর মনের উল্লাস, পদ্ম কিন্তু জলে মিশে না। কাম এবং প্রেম দুটি বিষয়ের উপরে কিন্তু আমার আলোচনা, আলোকপাত হচ্ছে। পদ্ম পুষ্প জলে ভাসে, কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম কিন্তু জলে মিশে না। ও যে প্রেম ভাবে সরল হয়ে বাজান আছে যে জনা, সরলে সরল হয়ে বাজান আছে যে জনা, সাক্ষী আছে বাজানরা। আমি কি গানটার বিশদ আলোচনা করে গানটা শেষ করবো নাকি শর্টকাটে শেষ করবো? আপনি একটু অনুমতি দেন, আলোচনা করব। আমাদের একটা প্রাণী আছে, পশু আছে, নাম তার কুকুর। এই কুকুর উদাহরণ, ভাদ্র মাসে কুকুরের গা দেহ গরম হয়। একটা গাভীতে বছরে বাচ্চা দেয় কয়টা? একটা মানুষে কয়টা দেয়? একটা। আচ্ছা, এই গাভীটা গর্ভ যখন ধারণ করে, এই গাভী আর ষাঁড়ের যে দৈহিক মিলনটা, এটা কি প্রতিদিন না বৎসরে একদিন? বৎসরে একদিন। এবার আসেন কুকুর, তাদের মিলনের মাস হচ্ছে ভাদ্র মাস। গাভী এবং ষাঁড়ের মিলন ঘটে বৎসরে একদিন। আমরা আপনারা সকলে আশরাফুল মাখলুকাত, সবাই আশরাফুল মাখলুকাত। প্রতিদিন মিশলে তো বাজান সন্তান সন্ততি আসে না, বৎসরে একদিন মিশলেই তো হয়। তাহলে এই ভাণ্ডের মূল্যবান বস্তু তুমি যে অপচয় করছো,
একদিন তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, তোমাকে একদিন হিসাব দিতে হবে। তাইলে বোঝা যায় জমিতে ফসল বপন করেছ, ধান যখন পেকেছে, যে লাঙ্গল দ্বারা তুমি মাটি চাষ করেছিলে, ধান যখন পেকে যায় তখন সেই লাঙ্গলা ফসলের উপরে চালানো যায় না, তাতে ফসলের ক্ষতি হতে পারে, তোমার লাঙ্গলেরও ফালি ভাঙতে পারে। তবে নিরি কাছি দিয়ে মাঝে মাঝে তুমি আগাছা কুগাছা পরিষ্কার করতে পারো। ওই কাম নামক পোকা যদি থাকে, ওটা যদি কখনো কামড়ায় ফসলের ক্ষতি করে, তুমি নিরি কাছি দিয়ে সেটা উপরায় ফেলে দিও। আমি আকার ইঙ্গিতে বলে যাচ্ছি, তাহলে বোঝা যায় আল্লাহর গুরু গোসাই পীর মাশায়েখ যারা, তারা সেই হিসাবের ঘরে থাকে। আর যারা কামুক, তারা কখন প্রেমকে দর্শন করতে পারে না। তাই সাধক মালিক দেওয়ার বলে, কথা জেনে লও তোমার দয়ালের কাছে, ওই কথা জেনে লও তোমার গুরুর কাছে। ওরে বাজান, সাপের মুখেই ব্যাঙ নাচতেছে, তবু সাপে আহার করে না। দরদি দয়াল রে বন্ধু রে, ও বন্ধু রে। আমাদের মাঝে প্লিজ সিট ডাউন প্লিজ। সুইডেন থেকে ক্রিস্টিনা ম্যাম এসেছেন। আমাদের হৃদয় থেকে তাদের প্রতি ভালোবাসা, শুভেচ্ছা এবং স্বাগতম। মিসেস ক্রিস্টিনা কাম ফ্রম সুইডেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। কথা জেনে লও গুরুর কাছে, বাজান সাপের মুখেই ব্যাঙ নাচতেছে, তবু সাপে আহার করে না। ওরে বুঝি সাপের ওঝা আছে, বুঝি সাপের ওঝা আছে, ওরে বাজান বুঝি সাপের ওঝায় আছে, সেই জন্য মাথা নাড়ে না। সরল হয়ে বাজান আছে যে জনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যে জনা। সাক্ষী আছে পুত্রের ভাণ্ড, সাক্ষী আছে পুত্রের ভাণ্ড, হাইরে পুত্রের হাসে মাখন সরল হইয়া আছে যে জুনা, সরল হইয়া আছে যে জুনা। কথা কিন্তু আমার একরকম শেষ। শৃগাল যেমন মাংস ভালোবাসে, কামযজ্ঞ দেহ রমণী তদ্রূপ মাংসকেই ভালোবাসে। ওই কামিনীর সাথে আর শৃগালের সাথে চারিত্রিক একটা মিল আছে। ও মাংস খাইতে পছন্দ করে শৃগাল, আর ওইটাও মাংস চায়। কিন্তু রসিক যে হয়, যে গুরুতে নিবেদিত, সে আসা যাওয়া করে, কিন্তু শৃগালে তার কিছুই করতে পারে না। এবার শৃগালটা হচ্ছে রমণীর রূপ, সাপটা হচ্ছে পিতৃরূপ। বাবা সেদিন সর্প হয়ে গিয়েছিল, এবার ব্যাঙ, সাপে ব্যাঙ খায়, কিন্তু সেই ব্যাঙ সাপে ওই জায়গাকে ব্যাঙ খাইতে পারে না, ব্যাঙ এই উল্টা সাপ খায়। এই মন্ত্র জানতে হবে কিভাবে খাইতে পারে না। মালিক দেওয়ান সাহেব একটা গান আছে, এই গানটাকে আমি রতুই হাসা শেষ করবো। আমি নামবো জলে সাঁতার ফেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার ফেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার ফেলিব গো, অঙ্গেতে না লাগা
বাইং মাছের মতো ছোট্ট একটা মাছ আছে, আমরা বলি গুথুম মাছ, আপনারা কি বলেন? ওটা সামনেও চোখা পিছনেও চোখা, শুয়ের মতো। এটা কিন্তু পানির উপর দিয়ে চলে না বাজা, সাধকের দূরদৃষ্টি। গান বা বহুত লেখালেখি হয়, কিন্তু এই ধরনের গান আর বাউল জগতের হবে না। ও যা হয়ে গেছে হয়ে গেছে, এখনো বন্ধু আইলা না খাইলা না খেতার তলে হইলা না। ও আমরা গানও কই না, গাইও না, গান শুনিও না। এরকম একটা গান তুমি যেখান থেকে সাধকের গান করেছো, আমি সাধকের গান দিয়ে সাধকের গানের প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো সেই গুথুম মাছ পানির উপরে ভাসমান হয়ে চলে না, সে চলে কাদার ভিতর দিয়া। তার রুট ভিন্ন। যদি মনে করে পুকুরে এই পার থেকে ওই পার যাবে, পানি লাগবে না, ওই কাদার ভিতর দিয়ে সে চলে যাবে। তার মধ্যে এমন এক অনুরাগের পাওয়ার রয়েছে, সে যখন স্পিডে ধাক্কা দেবে, কাদা ভেদ করে এই পারের গুথুম মাছ ওই পারে চলে যেতে। এই কাদার ভিতর দিয়ে গুথুম মাছ চলে, কিন্তু কাদায় তারে আটকায় রাখতে পারে না। তার হাকিকত কি? এই গুথুম মাছটার গায়ের মধ্যে কাদার সেটা পিছল বিষয় আছে। এটা গুরুবাদী লোকেরা বলে, ভক্তি নামক বিজল যে শিষ্যের থাকে, সে ওই কাদাকে অতিক্রম করতে পারে সুখের পর। মদরে অবুঝ মদবা দেখো না গুথুম মাছে গো, ও সে থাকে কাদার তল মনরে। ওরে দেখো না গুথুম মাছে গো, ও সে থাকে কাদার তল, তারে কাদায় কি আটকাইতে পারে গো, তারে কাদাই কি আটকাইতে পারে গো, কাদাই কি আটকাইতে পারে গো, ও তার গায়ে মাখা ভক্তি বিজল, অঙ্গেতে না লাগা বজল, আমি নাপ্য জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগা বজল, আমি নাপ্য জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগা বজল, নাপ্য জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগা বজল। আমাদের দেশে এখন গ্যাসের চুলা দিয়ে রান্না করে। যখন সাধকে গানটা লেখছে, তখন এই তিতাস গ্যাস, এলপিজি গ্যাস ট্যাস কিছুই আবিষ্কার হয় নাই। আমার মা, আমি যার পেট থেকে দুনিয়াতে আসছি, সে প্রতিদিন কমপক্ষে 50 থেকে 60 জন লোকের খাবার পাক করত। 10 কেজির ভাতের হালি, এটা দোয়াই ঘা চুলা কয় আমাদের, 2টা মোকালা চুলা আছে না, এই চুলা। তোমার একদম সে এই কার্তিক অগ্রাণ মাসে নাড়া, কিন্তু 6 বোঝা নাড়া, নিজের জমিরও ছিল, অন্যের জমির নাড়াও, কিন্তু ভক্তবৃন্দ আসে, এই নাড়ারে কাইটা কাইটা ছোট কইটা দিত। আর আমার মায় এই দোয়াই খা চুলার মধ্যে ভাত তরকারি হাড়ি রান্না করতো। এই গানটা অনেক আগে, তো আমার জন্মটা আগে দুই, একেবারে এত নতুন না এত পুরানো না, আপনাকে সবার ছোট আমি, এত ছোট না বড় না, কিন্তু আমি সকলেরই ছোট। তো আমার মায়ের যে নাড়াদের আনতো, এটা ছোটকালে লক্ষ্য করছি। এই নাড়ার আগুন দিয়া জ্বলতে জ্বলতে ছাই পড়তে পড়তে চুলা কিন্তু বোঝা যাইত। এই ছাই আবার নিচের দিকে নামাইবার লাগে, কি জানি রাখতো হাতে, খটখটি খটখটি নাকি ছাই কাঠি, এইটাতে মায় আবার গুতাইতো। আমরা এটা দেখতাম গুতায়। তো মালিক, মা কি করস? পুত চুলা তো বোঝা গেছে ছাই দিয়া, এখন পাইলার মধ্যে তো আগুনের তাপ লাগে না, গুতায় এখন এই ছাই নিচের দিকে নামাই, রান্না বান্না শেষ হলে ছাই নিয়ে ফেলাই দেব। এই ছাই আগে কিন্তু যেখানে মানুষ মলমূত্র ত্যাগ করতো, এটার মধ্যে ব্যবহার করতো, কেউ মুরব্বী করতো না, আমরাও দেখছি। তো মা যেটা দিয়া গুতাইতো, এটার মাথার মধ্যে আগুন লেগে যাইতো। তো এই চুলার পরে মাটি আছে, এই মাটির মধ্যে ঘষলে আগুনটা নিভা যাইত। তাই রে বাজান, যে লাকড়ি দিয়ে আগুন জ্বলে, সেই জ্বলন্ত লাকড়িকে আগুনকে
ওই ছাই ওই খটখটি দিয়া নিচে নামায়, তাতে মাথার মধ্যে একটু আগুন লাগে, কিন্তু মাটির মধ্যে ঘষাতলে আগুন নিভা যায় যায়নি। সাধক তার গানের উপমাটাকে কোথায় দিয়েছে? মদনে আমি বেগুন হব শান পাকাবো গো, ওই মাছ বহারির তো মনরে আমি বেগুন হব শান পাকাবো গো, ওই মাছ বহারির তল আমি লাকড়ি হইয়া জাল ফেলিব গো, আমি লাকড়ি হইয়া জাল ফেলিব গো, আমি লাকড়ি হইয়া জাল ফেলিব গো, ওই আগুনে কি করবে বল, অঙ্গেতে না লাগাবো জল, আমি নাপ্য জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল, আমি নাপ্য জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। শুধু প্রশ্নের উত্তরই মা দিলাম না, বাঁচানোর একটা ব্যবস্থা করলাম। যদি গুরুতে নিবেদিত হয় তুমি এই কর্মগুলো গুরুর কাছ থেকে আদান প্রদান গিভ এন্ড টেক করতে পারো, তাহলে তোমার মানব জন্ম সার্থক হয়ে যাবে। সরলে সরল হইয়া আসে বেগুনা, সরল হইয়া আসে বেগুনা। গুরুর অনু রাগি যারা এই জগতে দয়াল প্রেমিক যারা মাগো, সুখের ভাগী হয় না গো তারা, সদাই করে ওই রূপ সাধনা। দয়াল রে আমার দয়াল রে, করবি ও দয়াল রে, আমার ইউনুস চান্দে পাগল জানা, আমার দয়াল চান্দে পাগল গো জানা, সুখের ভাগী হয় না গো তারা, সদাই করে ওই রূপ সাধনা। ও সে বলো দেহ লাগে বলে, ও সে বলো দেহ লাগে বলে, ওরে বাজান পলকে হারাবি বলে, সে নয়নে পলক মারিবা, সরল হয়ে আছে যে জনা, সরলে এই গরল মিশেনা, সরল হয়ে বাজার আছে যে জনা। দেওয়ান মালে চান্দে বলে, আমার দয়াল মালে চান্দে বলে, ওই জাগুরু চরণ তলে ঠিক করিয়া লও উপাসনা। দয়াল মালে চান্দে
তলে কি করিয়া লৌকা সোনা। দেওয়ান মালিক চান্দে বলে বৈজা গুরু চরণ বোতলে ঠিক করিয়া লও মা সোনা। ও যার চাঁদ তো দিতে চাঁদ পইরাছে, ও যার চাঁদ দিতে চাঁদ পইরাছে, সাধুরা হয়ে আছেই রে জমা সদনে এই গগন মিশে সদল হয়ে বাজার আছে যে জমা। সদল হয়ে আছেই রে জমা সদনে সদল হয়ে বাজান আছে যে জনা। আধি দারুণ বিধি রে মরি বন্ধু পিড়িতে, আমার বাড়িতে ওরে মধ্যে সখিরে বাড়ির শোভা বাগবাগির চা ঘরের শোভা মীরা ঘরের শোভা পীরা পয়সার কালে স্বামী নাই যায়, পয়সার কালে স্বামী নাই যায়, কি করবে রূপ দিয়া রে মরি বন্ধুর পীড়িতে। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে সখিরে
রাতে মোহনবাসী শিরে মরি বন্ধুর তীরিতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর তীরিতে বুকের আগুনে বুকে রাইখা থাপড় হইয়া মরে মুখ হইতা সেই ব্যথার কথা কইতে মায়া পারে রে কইতে মায়ার পারে ঘুরে বুকে রাইখা ফাপড় হইয়া মরে মুখ হইতা সেই ব্যথার কথা কইতে নায়া পারে রে কইতে নায়ার পারে শ্রাবণ মাসে হরে নদী জোয়ারে জয়ীবনে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বাড়ির মধ্যে পিড়িতে দয়াল বুঝাও সে কালে মার কায়দা আমার গুছে যাবে মনের ধান্দা কোন কালে মা কোথায় বান্দা এই দেহে রয়েছে গুরু এই দেহে রয়েছে দয়াল এই দেহে রয়েছে বুঝাও সে কালে মার কায়দা দয়াল আমার গুছে যাবে মনের ধান্দা ওরে কোন কালে মা কোথায়
কোথায় বান্ধা এই দেহে রয়েছে দয়াল এই দেহে রয়েছে গুরু এই দেহে রয়েছে কোন অজুদারে যতন রেখেছে ও ভোলারে মনে রে আমার কোন অজুদারে এসেছে আরশ ভাসে তাহার দিতে কোন কালে মায় এই দেহ গড়ল কোন কালে মায় রং ধরিল জবান খুলে কোন কালে মা এইভাবে এসেছে দয়াল এইভাবে এসেছে গুরু এইভাবে এসেছে কোন কালে মাই দেহ গড়ল কোন কালে মাই রং ধরিল দয়াল জবান খুলে কোন কালে মা এইভাবে এসেছে গুরু এইভাবে এসেছে দয়াল এইভাবে এসেছে ভাসে তাহার দিতে আমার দেহ যেদিন গড়ে নিবে কোন কালে মাই সঙ্গে যাবে কোন কালে মায়া তাই রবে হিসাবার নিকাশে দয়াল হিসাবার নিকাশে গুরু হিসাবার নিকাশে আমার দেহ যেদিন গড়ে নিবে কোন কালে মায়া আমার সঙ্গে যাবে কোন কালে মায়া তাই রবে হিসাবার নিকাশে দয়াল হিসাবার নিকাশে গুরু হিসাবার নিকাশে আজহার কই উত্তর করো শুনি দিল খোলাসে মনে রে আমার আজহার কই উত্তর করো কালেমার জবান শুনিয়া শুনিয়া এই চরণে ভাগ্য সে কোরআনে এসেছে আরো ভাসে তাহার দিতে ধৈর্য ধরেন নীরব থাকেন সবাইকে জানাই আমার দয়াল গুরুর কাছে আমার জানিবার ইচ্ছা হয় শুনে আসছি কালেমা আছে 5টা আবার রুদ্দি কুফরনিয়া 6টা হ্যাঁ কিন্তু এখানে গানের মধ্যে দেখলাম আজহার দেওয়ান তিনি আজহার সাধক আজহার তিনি গান লিখেছেন আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহি আছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে বুঝাও সে কালেমার কায়দা আমার গুছে যাবে মনের ধান্দা কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে কোন অজুদের চেতন রেখেছে কোন কালেমায় মুক্ত হইয়া ইনসানি বিচার শিখাইছে কোন কালেমায় দেহ গড়ল কোন কালেমায় রং ধরিল জবান খোলে কোন কালেমা এইভাবে এসেছে কোন কালেমায় হানাফিল্লা বাঁকার রং ধরেছে কোন কালেমায় মুকসুব হইয়া ইনসানি বিচার শিখাইছে
আমার দেহ যেদিন ঘরে নিবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমায় আত্মায় রবে হিসাব আর নিকাশে। আজ হার কই উত্তর করো শুনি দিল খোলাসে, আমি কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো মিশে। আমি আমার দয়ালের কাছে, আমার গুরুর কাছে আমি জানতে চাই, তিনি দয়া করে বলবেন, জানাবেন। আজকে আমার ভাই যিনি এখানে দাওয়াত করেছেন, নাজমুল পীর সাহেব, তার সাথে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। তিনি একজন গুরু মানুষ, বিভিন্ন জায়গায় গান হলে ভাই গান শোনার জন্য সেখানে যায়। 8 থেকে আরো 8 মাস আগে বায়না করেছেন, বলছেন যে বোন আমাদের এখানে আসতে হবে। আমি বলেছি অবশ্যই যাব। এখানে যত মানুষ সাধুগুরু বৈষ্ণব যারা আসে, তাদের চরণ ধুলি দোয়া পাওয়াও একটা ভাগ্যের বিষয়। দেশে দেশে ঘুরি, অলি আল্লাহর দরবারে ঘুরি, আপনাদের মতো মানুষের সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির আশায়। আর যার সাথে আজকে, তার সাথে গাওয়ার কোনো যোগ্যতা ক্ষমতা কোনো কিছুই আমার যদিও নাই, তার পায়ের ধুলির সমতুল্য এখনো হইতে পারি নাই। সে বাবাজির সাথে যখন গান হয় তখন আমার মনে হয় যে আমি আজকে কিছু শিখতে পারবো, কিছু জানতে পারবো। তাই আমার জানার জন্য, বোঝার জন্য নাজমুল ভাই বলেছেন কথাবার্তা কিন্তু একটু নিজের থেকে, দেহতত্ত্বের থেকে হইতে হবে। এ দেহের মধ্যে কি আছে, কি বিষয় আছে, সেগুলো আমরা আধ্যাত্মিক বিষয় আমরা যেন জানতে পারি, বুঝতে পারি। এর জন্য আমি এই গানটা রাখলাম। আমার দয়াল গুরু কৃপা করবেন, দয়া করে বলে দিবেন। আমার অজুদের মাঝে, আমার অজুদের মাঝে আল্লাহর অজুদ রয়েছে, কুরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে, কুরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে। আমার অজুদের মাঝে, আমার অজুদের মাঝে, আমার অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে, কুরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে, কুরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে। ওরে তুমি ডাকে দিলে বলার পানে, চাইও রে ও দুঃখিনী ইউনুস চান রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চাইও রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চাইও রে, তুমি ডাকে দিলে বলার পানে, চাইও রে তুমি
আমারে চাইও। কাছের মানুষটি যদি দূরে যায় ভিতরটা তখন হাহাকার করে। তখন প্রাণের বান্ধবীর দিকে পথের দিকে চেয়ে বলি, আমি যদি তোমাকে ডাক দেই তাহলে তুমি এই দুঃখিনীর দিকে একটু ফিরা তাকাইও। তুমি আমারে ভুলা যাও না। যে যাকে হারায় সে হারানোর যন্ত্রণা সে বুঝে। এই জগতে যদি কেউ গুরু হারায় সে বুঝে গুরু হারানোর যন্ত্রণা কি। এই জগতে যদি কারো ভালোবাসার মানুষ হারিয়ে যায়, দূরে চলে যায়, সে বুঝে তার ভালোবাসার মানুষ দূরে গেলে কত কষ্ট যন্ত্রণা। মাধব চাঁদ মিয়া তার গানের মধ্যে বলেছে, চাঁদনি রাইতে আইস বন্ধু রে, আরে ও বন্ধু চাঁদের তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার দয়া আইস বন্ধু রাইতে আইসা তোমার বানাইয়া রাখবো আমার গলার হার। আমার
বাজার হইতে কিনা আইলো সাদা মার্কিন আমার বিয়া করে যাত্রী রে ওরে আমি চার জনারে দেখি তারাও একদিন আমায় খুইয়া খুইয়া আসতে আমার বিয়া করে দরদি দয়াল রে দয়াল রে ইনুস্তান আমার দরদি আমার বিয়া বরে যাত্রী রে ওরে আমি চার জনারে দেখি তারা একদিন আমায় তুইয়া দিয়া আসতে পায় বাউল চাঁদনিয়ার সঙ্গে করে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে তুই জীবন ছাড়িয়া গেলে ভালোবাসবে মুসলমান কয় আল্লাহ আল্লাহ হিন্দু বলে হরি জীবন রে আরে ও জীবন রে জীবন রে জীবন রে কাঞ্চা বাসর খাবিব লঙ্করে আরে জীবন শুকনা ভাষের খড়ি মুসলমান কয় আল্লাহ আল্লাহ হিন্দু বলবে হরি জীবন রে ও জীবন রে জীবন রে জীবন রে জীবন কাঞ্চা বাসের খাট পালন করে আরে জীবন শুকনা বাসের খড়ি মুসলমান কয় আল্লাহ আল্লাহ হিন্দু বলে হরি আরে জীবন রে জীবন ছাইলো না জমরে তুই জীবন ছাড়িয়া গেলে ভালোবাসবে কে আমার রে তুই প্রেমে ছেড়ে গেলে আদর করবে কে আমার রে ও জীবন রে জীবন রে জীবন রে পাতার পানি যেমন রে আরে ও জীবন টলমল টলমল করে তুই জীবন ছাড়িয়া গেলে আমার দেহ ঝইরা পরে আরে ও জীবন রে জীবন রে ও জীবন ও জীবন কচু পাতার পানি যেমন রে আরে ও জীবন টলমল টলমল করে জীবন ছাড়িয়া দেহ ঝইব আরে ও জীবন রে জীবন ছায়া না জমরে তুই জীবন ছাড়িয়া গেলে ভালোবাসবে কে আমার রে তুই ও জীবন রে জীবন রে জীবন রে ওরে জীবন কুমারী আর হারি পাতিল রে আরে ও জীবন ভাঙলে না লয় জোড়া তুই পেলে ছাড়িয়া গেলে চিতাই দিবে পুরা জীবন আরে ও